লানত এই জীবনে, অভিশাপ ওই জীবনে। মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন? আমার যিনি মালিক, আমার যিনি মনিব, আমি তার কালামই পড়তে পারি না। তা আমার এই জিহ্বার সার্থকতা কি? আমার চোখের সার্থকতা কি? আল্লাহ আমারে চোখে দিল কেন? আল্লাহ আমারে জবানি দিল কেন? আমারে বানাইলই কেন? ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, স্ত্রী মিলন, যৌন চাহিদা পূরণ, এ তো জানোয়ারের আখলাক, এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া? তা জীবন মানে এটুকুই যদি হয়, তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি? আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কি? ভাত কত খাই এই কারণে আমি মুসলমান নাকি? আমার একটা বিল্ডিং আছে এই কারণে আমি মুসলমান, এটাই মুসলমানের বৈশিষ্ট্য। হ্যাঁ বলে ছেলেরা, বলো বাপ, নিজেকে তো কমপক্ষে চেনো ভাই। আমি লম্বা করতে চাই না, কমপক্ষে দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, নিজেকে তো চেনো কমপক্ষে। এদ্দুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে। বলো ভাইয়া, এই যারা নামাজ পড়ো না, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কম? যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইল নিয়ে পড়ে থাকো, বন্ধু কোথায় গিয়ে থামবা? বলো ইনসাফ। একজন সুদখোর বলেন, এই হারামখোর, তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন? নাফরমান কোন হারামখোর সুদখোরের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনদিন? না কোনদিন ঘোষণা দিছিনি কোন হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না, আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে। তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। আমি আমাকে ভুলে গেছি, আমি আমারই চিনি না। ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিয়েছে? ধমক হলো এই কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা, মুমিনকে বলছে, এটা ঈমানদারদের। এই আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এমন হইও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে। আমি কিন্তু একটা শাস্তি দেই, যে আমাকে লম্বা সময় ভুলে যায়, যে আমার নাফরমানিতে ডুবে যায়, আমি তার একটা শাস্তি দেই বান্দা। শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে নিজের পরিচয় ভুলাই। সে আর কোনোদিন মনে পড়ে না সে মুসলমান, তার আর কোনোদিন মনে পড়ে না তার মৃত্যু হবে, তার আর কোনোদিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে, তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে, তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে, তার আর মনেই পড়ে না তার আমলনামা দেওয়া হবে, তার আর মনেই পড়ে না তাকে ফুলসিরাত পার হবে। ফাআনসাহুম আখিরাতাহুম, আল্লাহ বলছে আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেবো। মানে কি? তোমার আখিরাত ভুলাই দেবো। ভাত ভুলবা না, ভাত তরকারি ভুলতে না, কিন্তু আমি জানোয়ারেরই খাওয়াই। আল্লাহ আখিরাত ভুলাই দেবো, আখিরাত ভুলাই দেবো, তোমার আখিরাত ভুলাই দেবো, মঞ্জিল ভুলাই দেবো, গন্তব্য ভুলিয়ে দেবো। আজকে বলো ভাই, ছেলে, একজন ছেলে বলো, প্রতিদিন আমি এই কথা চিল্লাই, প্রতিদিন, যে 365 দিনের একটা বছরে, এক বছরে 1 দিন
মুসলমানের যে বাচ্চা, মুসলমানের যে লোকটা কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এই জানোয়ার আল্লাহরে কেমন বলাটা বলছে? এই জানোয়ার কত বড় জানোয়ার, এটা কত বড় নিকৃষ্ট জন্তু। কুত্তা তার চাইতে কোটি গুণ ভালো বেটা, কুত্তার চাইতে 1,00,000 গুণ ভালো বেটা। কুত্তা মালিকের নাফরমানি করে না। 365 দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ সে কহে বলে মুসলমান। আরে তুই কি মুসলমান? তোরে মুসলমান বললে মুসলমান কারে বলি? হাইওয়ান। ভাত খাও দেখে মুসলমান, খানা তো জানোয়ারের আখলাক। ঘুম যাও দেখে মুসলমান, না ঘুম তো জানোয়ারেও যায়। মুসলমান তো ঘুমকে বলে না। ইসলাম মানে ঘুম, ইসলাম মানে বাজার থালা, ইসলাম মানে বিল্ডিং। সেজদা কি? সেজদা আল্লাহ বলছে সেজদা। এই কপাল খেয়াল রাখতে হবে। এই কপাল রব্বুল আলামিন, আপনারা সবাই খেয়াল করে বুঝেন, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, চোখ, কান, দিমাগ মানে বুদ্ধি, বিবেক, এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে। চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, ক্ষেত হোক, খামার হোক। কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেলা টাইনা দুনিয়াবি কোনো উপার্জন করে না। কপাল দুনিয়ার কামাই রোজগারির কোনো কামে লাগে না। তো এইটা আল্লাহ তাআলা কেন বানাইলেন কপাল? আল্লাহ তাআলা শুধুই মাত্র ভাইয়া একটা যুবক হলো ভাইবো বাবা, আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য। এজন্য সেজদা আরবিতে কাকে বলে? আরবিতে সেজদার সংজ্ঞা কি? পরিষ্কার কিতাবে আছে, ওয়াদউল জাবহাতি আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। এই মানে কপাল আল্লাহ বানাইছেনই কিসের জন্য? সেজদার জন্য। অতএব যেই কপাল সেজদা দেয় না, তুই কোনো মানুষ না। এই জন্য আমি সব সময় বলি, বেটা রাগ করো আর কোনোদিন না আসলাম, একবারের আশাতেই আসি। প্রতিবার আয়োজন কঠিন আমার জন্য। আর যদি কোনোদিন নাও আসি তো মনে রাখো, যারা এখানে যারা বসা, যাদের কপালে সেজদা নাই, যারা নামাজ পড়ো না, তোর ওই কপালে থুতু মারলাম। থু থু তোর কপালে, থুতু মারি তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে। আল্লাহ কোরআনে তোকে লানত দিছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, ঠিক আছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা ভাত খা জানোয়ার, খানা তোর খাওয়াবো। খানা যেহেতু আমি কুত্তারে খাবাই, তোরে খাবাইতাম না। খা, ভাতে না খাবি বেটা, খাবি আর পেশাব করবি, বাথরুমে যাবি। খা, নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, আর কি জানোয়ারের মতো চলতে থাকো। একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিন যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, দুইটা অপরাধ। এক নাম্বার, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ইমানদার মুমিন যেই পথে চলেছে এই পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেব। ভাত খাওয়াবে ঠিক, কিন্তু যদি আল্লাহ কোনোদিন, আর আমার কথা রাগ হইও না দোস্ত,
যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেডি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপরদা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলা কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয় যুবক, মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনার থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না, মনে করে, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। আমরা ওয়াজ শুধুই ওয়াজ, বক্তা যাচাই করা না, যে এক এক বছর লাইরা ছেড়ে বক্তা দাওয়াত দাও, যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও, কিছু লোক হইব, কিছু চটপটি বুট বাদাম বেচা হইব, হ্যাঁ, কিছু মানুষ। এর জন্য না বাপ, আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী না। আমার কথা হইল, একজনই শুনুক আর 10 জনই শুনুক, বলতে হবে আল্লাহর জন্য। এজন্য ভাই আমার, বাবা আমার, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসা, মালিককে সেজদা দেওয়া, এর মধ্যেই আমাদের ইজ্জত, শান্তি, নিরাপত্তা, দুনিয়ারও সৌন্দর্য, আখিরাতেরও সৌন্দর্য। কোনো হারামখোর খুশিতে নাই, কোনো সুদখোর বেঈমান, এই ঘৃণিত, কোনো পাপী মানুষের কাছে সমাদৃত হয় না। কেউ হয়তো সামনাসামনি বেইজ্জতি হয়, কেউ হয়তো পিছনে হলেও কি হয়, বেইজ্জতি। কোন সুদখোর রে কেউ কোনো জোনায়েত বাগদাদি কয় না। মানুষ এত বেকুব না, আপনি খাইবেন সুদ, আর মানুষের মাশাআল্লাহ মানে দেখতে একটা জোনায়েত বাগদাদি, মানুষে চিরা খায় আর আপনি ভাত খান। মানুষে বোঝে না, বাট ফারলে মানুষে চিনে না। কথা বোঝেন নাই? যে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে কি অন্ধকারই। এজন্য প্রত্যেকটা ফরমান সীমা লঙ্ঘনকারী, জালেম, বেইজ্জতি হয়। এটা সবক বন্ধু, সবক। এটা আমাদের জন্য শিক্ষা। একটা আদালত অঙ্গন, যাদের কথায়, যার কথায়, আঙ্গুলের ইশারায় যার উঠত বসত, থরথর করে কাঁপত, সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে, তোর পথচারীরা তারে থাপড়ায়, পৃথিবীবাসী দেখছে, পৃথিবীবাসী দেখছে। পথচারী থাপড়ায় দাও, নির্বাক, একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত। কোথায় সেই অহংকারী? কোথায় সেই প্রতাপ? বলেন, বলেন। সবক নেন, শুধু রাজনীতির হিসাব না, জীবনের জন্য সবক নেওয়া উচিত, জীবনের জন্য। এই দেখবেন একদিন ইসরায়েলের এই কুত্তার পরিণতিও এমন নিকৃষ্ট হবে যে পৃথিবীব্যাপী ফেরাউন নমরুদের মতো পৃথিবীবাসী একদিন তাকে দিয়েও দৃষ্টান্ত দেবে, কোন সন্দেহ। এই নেতানিয়াহু নামের এই কুত্তারে দিয়েও একদিন পৃথিবীবাসী উদাহরণ দেবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক, নমরুদের উত্তরসূরি ছিল, ফেরাউনের এক উত্তরসূরি ছিল নেতানিয়াহু। এজন্য কেউ ভাইয়া, কেউ না ইজ্জত পায় না, কোন নাফর, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, সম্মান মিলবে না, সম্মান মিলবে না। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, হালাল উপার্জনের প্রতি যত্নবান। মানুষ ঘৃণাই করে। আরবিতে একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে, চোখ আছে। মানুষ চোখ বন্ধ করে থাকে না,
কাজে মানুষ বুঝে। এই জন্য প্রিয় ছেলে ভাই, তোমাদেরকে বলি ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি 1 মিনিট ভাইবা দেখবে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে। সারাক্ষণ নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, তুমি ডানে বামে তাকায় দেখো, মানুষ তোমাকে প্রিয় মনে করে না, প্রিয় মনে করে। তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা, কারণ গুনাহ তো কোনো পাপীকে তো আল্লাহ তাআলা সম্মানিত করবে না, করবেন তো মানুষের কাছেও তো তুমি ঘৃণিত, মানুষের কাছেও তো লোক ঘৃণিত। তো জীবনের অর্জন কোথায় বলে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, এই সংক্ষেপে আর অল্প একটু কথা বলি তাহলে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 2টা আয়াত 27, 28, এই 2 আয়াত পড়ছি। একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলার বহুতই মহব্বতের একজন নবী, একজন রাসূল। আল্লাহ তাআলা যাকে নিজের খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহই ইব্রাহিমকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সে একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই, কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। তিনি একজন ব্যক্তি না, বরং এক ব্যক্তি একটা জাতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে পৃথিবীবাসীর, গোটা বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুমিন শোনো, ঈমানদার, ইব্রাহিমই তোমাদের মুসলিম নামকরণ করেছেন। অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে। কানিতান, আল্লাহর অনুগত, শাকিরান লিআনউমি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। এটা আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত। ইজতাবাহু, আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি। এরকম অনেক আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান, ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের মিল্লাতের পিতা বানাইছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা ওনাকে বারবার, অগণিতবার পরীক্ষা করেছেন, পরীক্ষা করছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি, প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে প্রত্যেকবার। তাফসীরে মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার পরীক্ষা করেছেন। কি পরীক্ষা করছেন এটি অনেক শব্দ বলা সম্ভব, কিন্তু পরীক্ষা করছেন কিসের? আসলে এই সবগুলো পরীক্ষা হলো আল্লাহ তাআলা একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা নিছেন, যে বারবারই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা। আল্লাহ তাআলা এইটা বারবার পরীক্ষা করছে। প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা, যে ইব্রাহিমের কলিজায় আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোনো ভালোবাসা। ছোট্টবেলায় মা বাবা মূর্তি পূজক, এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা, কিন্তু উনি সেখানে দাঁড়িয়েও তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে
আব্বাকে বলছি, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। হায় আব্বা, এগুলা কি পূজা করেন আপনি? এ কেমন মূর্তির পূজা করেন যে মা লা ইয়াসমাউ, যে মূর্তি কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, কিচ্ছু উপকারও করতে পারে না। এটা আসেও না, কান্দেও না, মাতেও না, মুতেও না। এটা কিটা সদবোধ, সদবোধ না, এটা কি? লড়েও না, সরেও না, আমি এটা কিসের ইবাদত করি? এইভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা আজর বলছে, তোরে আমি তেজ্য পুত্র করি, বাড়ি ছাড়া করে না, পাথর মেরে মেরে ফেলি, লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম, পুরো ফ্যামিলি ছেড়ে দিলাম, তবে মনে রাখবেন আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এরপরে বললেন, বাপ আমি বিশ্বাস করি আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনোদিন বেইজ্জতি হয় না। রবকে ডেকে কেউ বেইজ্জতি হয় না, আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি। জমিন থেকে বলে বান্দা, জমিন থেকে বান্দা বলে আল্লাহ, রব্বে করিম আর শাজিম থেকে বলে বলো না বান্দা, বলো না। বান্দা বারবার বলে, জিকির করে, তাসবিহ পড়ে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ প্রতিবারই বলে, বলো না বান্দা, বলো না। লাব্বাইক আবদি, বান্দা আমি তো আছি, বলো না। কি চাচ্ছ, কি চাচ্ছ, বলো না। কিন্তু বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। হাদিসের মধ্যে আছে, একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে, আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক, আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি। আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুবিধায় আছে, একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে, বউটার শরীর ভালো না, তোর নিজেরও শরীর ভালো না, তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব। তুই আমারে শুধু ডাকতে থাক, আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই, আমি তারে সবাই চাইয়া যে টুক নিছে তার চাইতে বেশি দিয়ে দেব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এজন্য ছোট্টবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে। নমরুদের আগুনের কুণ্ডলিতে যখন পড়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরকম চারজন ফেরেশতা ওনারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাইছে। তাফসীরে আছে যে ফেরেশতারা বলছে, আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডলি থেকে বাঁচিয়ে দেব। ফেরেশতারা তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলছেন, না না, জানো না, সরো তোমরা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট।
এই আল্লাহ এগুলো পরীক্ষা করছে বারবার, কলিজার ভিতরে 24 ঘন্টা আমি নাকি গায়রুল্লাহ, নাকি অন্য কেউ। এই মাই বলছে ছেলে দিলাম, কোলে নিতে পারবে না, চুমা দিতে পারবা না, এমনি সাইয়া দেখবা। ও ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি। এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর সাইটাও পারতা না, দূরে দিয়ে আসো, চোখের আড়ালে যাও, বাচ্চার মারে হাজেরাকে দিয়ে আসো। তো আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে, মরুভূমিতে, খাদ্য পানি জনমানবহীন, ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম, প্রথমে তো দেখতে দিছি, ছুঁইতে দেই নাই, এরপরে আড়ালে রাখছি, এবার আড়ালেও রাখবো না, এবার জবাই করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি। বারবার পরীক্ষা নিল, আমি ইব্রাহিম, আমি হারতে চাই না মাওলা, আমি জিতবই, আমি জবাই করবই। তো ঠিক এই গর্দানে ছুরি রাখছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিক? উনি বাস্তবিকই চাইছে, উনি ঠিক মতোই জবাই করতে চাইছে। আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বারবার সর্বপ্রথম খতনা, যে পুরুষের যে খতনা করায় বাচ্চার, এই খতনা, এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে। আর একটু এই আমার কথা শেষ হয়ে যাবে 5-10 মিনিটের ভিতর। তো দেখেন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন, এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তাআলা খতনার হুকুম ওনাকে দিয়েছেন। উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন। প্রথম দাড়ির চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হয়েছে বুড়ার কারণে, বয়সের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা, মানে উনার আগে আদম আলাইহিস সালামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না, বুড়ো হইল। সর্বপ্রথম আল্লাহ তাআলা উনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কিছু কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছে, ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম, পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছি। তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম। নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরে প্রাচীর, দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম। অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে, কিন্তু উপরে আর বানাই নাই। এবার তোমার দিয়ে বানাই, তো তুমি আমার ঘর বানাও। আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর, জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তখন এই আয়াত আল্লাহ বলছে, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ, ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ্জে আসে। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে? আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন,
ইব্রাহিম আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব। এই জন্য প্রতিটা মুয়াজ্জিন, মসজিদে যিনি আজান দেন, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায় দেব। মুয়াজ্জিন বড় দাম, মুয়াজ্জিন খুব দাম, খুব দাম। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। সর্বশ্রেষ্ঠ দাওয়াত আজান, পূর্ণাঙ্গ দাওয়াত। এজন্য পৃথিবীর কোন বক্তা, ওয়াইজ, পীর, একেবারে যত বড় বুজুর্গ যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতে শ্রেষ্ঠ, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া। এই দোয়াটাই কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? হ্যাঁ, এই যে আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবারে আজান দেয় যে 300 বছর ধরে এরকম আজান মানে না, মানে মস্কারি করে আর কি। হুজুর আজান কদ্দুর বোঝেন তো, একজন লোক রাখা আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর। এটার লেগে একজন লোক রাখা টাকা 3000 নষ্ট করার চাইতে বহন খাউন, 3000 টাকার বহন খাইলে কতগুলো বহন পাওয়া যায়, বুঝেন না? আশ্চর্য, আফসোস, অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মুয়াজ্জিন রাখেন, মুয়াজ্জিন রাখেন, মনে করে এটা কিচ্ছু না, এটা আজান কদ্দুর হুজুর, এটা আবার একটা এটার লেগে এত একটা লোক রাখতো কিচ্ছু। একজন দিলেই তো হইলো, একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সমস্ত সাহাবী তো আজান দিতে পারতো, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? এটা খেয়াল করবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দামি। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়াল 4000 টাকা 5000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5000 এর ভিতরে হুজুরে দিতে হবে, 5000 এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে, মানে মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5000 কেমনে মিলাইছেন? আফসোস, হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, ওযু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার, ব্যবসা, বিবাহ শাদী, লেনদেনে, যাকাত, সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। মূলত আমরা মনে করছি আমাদের এগুলো কোনো দরকার নাই, নামাজ কদ্দুর পড়াইব, হ্যাঁ 5000। আবার আলগা আছে হুজুর, আলগা আছে মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে, জিন ভূত আলগা আছে। আপনার বেতন কম হইলে কি হুজুর আলগা, মাশাআল্লাহ ভালো,
আলগা কিতা আলগা জিন না আলগা আমরা দেশে তো আলগা আছে কয় ভূতের জিনে ধরলে কবে তার লগে আলগা বলে না এটা আলগা আছে কয়তো হেঁটে রে তারে জিনে ধরে তারে না কয় আলগা আছে আফসুসের আলগা আছে না মুয়াজ্জিনকে কদর করুন বলেন ইনশাআল্লাহ প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করেন মসজিদের ক্ষেত্রে মনে রাখেন এটা ইমাম মুয়াজ্জিনের অনেক প্রয়োজনীয় উপযুক্ত ইমাম উপযুক্ত মুয়াজ্জিন দরকার দরকার এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই এই মানে লাইটিং করি মসজিদের ডেকোরেশন করি অনেক সুন্দর করছে ভালো এটা করছেন আমি গুনাহ করছেন আমি এটা বলি না কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন এই খামখেয়াল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন তো এরপরে আল্লাহ তাআলা বললেন আজানের মানে হজ্জের আজান দাও এলান করো ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ইব্রাহিম মনে রেখো তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়